নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। এই প্রথমবার দেশের প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল এ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে 25,753 জনের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং যেটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চললেও সেখানেও কিন্তু কোনো রকমের স্টে পায়নি রাজ্যের সরকার, স্টে পায়নি এসএসসি। সুতরাং তাদের জীবন যে কার্যত বিপন্ন হয়ে রয়েছে এটা দেশের প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন। এবং আজকে আপনারা জানেন বর্ধমানে তিনি সভা করতে এসেছিলেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে সেখানে বক্তব্যের একেবারে প্রায় শেষের দিকে এসে তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। এর পাশাপাশি সেখানে উপস্থিত প্রদেশ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি নির্দেশ দেন যে বিজেপি রাজ্য স্তরে এই যে সমস্ত যোগ্য এবং প্রকৃত শিক্ষক যারা কিনা কার্যত কোনো রকমের কোনো অপরাধ না করেই এই শাস্তি পেয়ে গেল, তাদের জন্য একটা লিগ্যাল সেল এবং একটা সোশ্যাল মিডিয়া সেল খোলা হোক প্রদেশ স্তরে, এই নির্দেশ তিনি সুকান্ত মজুমদারকে দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী যখন এইরকম একটা নির্দেশ দিয়েছেন তখন স্বাভাবিকভাবেই বিজেপি যে ওই যোগ্য প্রকৃত চাকরিহারা যারা যোগ্যতা থাকা সত্ত্বেও, যাদের সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরিটা খুইয়েছেন একমাত্র এই রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতির কারণে, তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির কারণে, তাদের পাশে দাঁড়িয়ে এই যে বড় রকমের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী, এতে নিশ্চিতভাবে তারা আশ্বস্ত হচ্ছেন বলেই আমরা খবর পাচ্ছি। এবং বিজেপি এই ধরনের লিগ্যাল সেল করে তাদের যে আইনি সাহায্য দেবে, তাতে তাদের যে আগামী দিনের আইনি লড়াই, যে লড়াই সুপ্রিম কোর্টে চলছে, নিশ্চিতভাবে সেটা আরো জোরদার হবে, এতে বলার অপেক্ষা রাখে না। এখন বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়েও। বলতে গিয়ে আপনারা বুঝতেই পারছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, ইনফ্যাক্ট পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে, অর্পিতা মুখার্জির বাড়ি থেকে, এবং সেই টাকা গুনতে গুনতে যে মেশিনগুলো ক্লান্ত হয়ে পড়ছিল, এই কথাও শোনা যায় আজকে নরেন্দ্র মোদীর মুখে। তিনি শেষ পর্যায়ে এসে বলেন, তৃণমূলের তোলাবাজি চলতে দেব না, এটা মোদীর গ্যারান্টি। শুনুন, আপনাদের শোনাই সেই বক্তব্যের এক অংশ। আবারও বলছি, যদি প্রতিবেদনটি ভালো লাগে, চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, নতুন চ্যানেল, উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকুন। শুনুন নরেন্দ্র মোদীর বক্তব্য। हर योजना में यहाँ टीएमसी हर तरह से डाका डालने पर तुली है। केंद्र सरकार की हर योजना में यहाँ टीएमसी के तोलाबाज लूटपाट मचा रहे हैं। टीएमसी के तोलाबाजों ने शिक्षकों की भर्ती में लाखों नौजवानों के साथ धोखा किया है। और कैसा भ्रष्टाचार हुआ, फोटो नोटो के बंडल देखे आपने। मशीन थक जाते थे, नोट गिनने वाले मशीन थक जाते थे बंगाल में, इतने रुपये मार लिए। वर्तमान तो ऐसे भ्रष्ट टीएमसी नेताओं को अब जनता भी पहचानती है, जान गई है। लेकिन साथियों, मैं जानता हूं शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है, उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा। और जिन शिक्षक ईमानदार शिक्षक
जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे, लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। टीएमसी के तोलेबाजों की मनमानी नहीं चलने दी जाएगी। টিএমসির তোলাবাজি চলতে দেব না, এটা মোদির। শুনলেন দেশের প্রধানমন্ত্রী, তিনি স্পষ্টতই বার্তা দিলেন যে যারা প্রকৃত শিক্ষক অর্থাৎ যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন, যাদের কার্যত কোনো দোষ নেই, কিন্তু এই ব্যাপক দুর্নীতির কারণে যারা ফেঁসে গেছেন এবং কয়েকজন অযোগ্যকে কয়েক হাজার অযোগ্যকে শাস্তি দেবার একটা জালের মধ্যে ফেঁসে গেছেন এই যোগ্যরাও। সুতরাং প্রধানমন্ত্রী যখন তাদের কথা বলছেন, প্রধানমন্ত্রী যখন তাদের পাশে দাঁড়াচ্ছেন, বিজেপিকে নির্দেশ দিচ্ছেন যে দল হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওপেন করতে এবং একটা লিগ্যাল সেল করতে, যাতে তাদের আইনি সহায়তা দেওয়া যায়। সুতরাং নিশ্চিতভাবে আগামী দিনে এই চাকরিহারা শিক্ষকরা অর্থাৎ যারা যোগ্য প্রকৃত চাকরিহারা শিক্ষক, তারা কিন্তু যথেষ্ট মনোবল পাবেন এবং তাদের আগামী দিনের লড়াই আরো জোরদার হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্যের পর নিশ্চিতভাবে যারা দুর্নীতিগ্রস্ত, যারা এই ব্যাপক দুর্নীতি করেছে, এখনো তারা গলার শিরা ফুলিয়ে কথা বলছে, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে, তাদের বুক নতুন করে আরেকবার কেঁপে উঠবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন আমাদের নতুন চ্যানেল KAB নিউজ বাংলা। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।